সংগ্রামী ভাইরা, আমরা তাই বলতে চাই, জুলাই যারা যুদ্ধ করেছিল, শহীদ হয়েছে, তাদের লাখ লাখ উত্তরসূরি এই বাংলাদেশে আছে। আমরা কখনো বাংলাদেশকে ফ্যাসিবাদের দিকে দাবি করতে দেব না, ইনশাআল্লাহ। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে উত্তাল যশোর। 0 পয়েন্ট কোর্ট মোড়ে 11 দলীয় ঐক্যের ব্যানারে অনুষ্ঠিত হলো বিশাল সমাবেশ ও গণমিছিল। খুনি স্বৈরাচারের দৃশ্যমান বিচার এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জোর দাবি রাজনৈতিক নেতাদের। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরের 0 পয়েন্ট কোর্ট মোড়ে 11 দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজন করা হয় এক প্রতিবাদী সমাবেশ ও গণমিছিল। বুধবার বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীদের ঢল নামে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ও যশোর 4 আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। বক্তব্যে তিনি বলেন, এই অভ্যুত্থান কোনো একক দলের ছিল না, এটি ছিল তরুণ সমাজ সহ পুরো জাতির। 15.5 বছরের আন্দোলন আর 16 শতাধিক শহীদের আত্মত্যাগে অর্জিত এই বিপ্লবের 2 বছর পার হলেও এখনো গণহত্যাকারী শেখ হাসিনা ও তার সহযোগীদের দৃশ্যমান বিচার না হয় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। সংগ্রামী যশোরবাসী, জুলাই বিপ্লব কোন দলের ছিল না, এটা ছিল আপামর জনগণের, বিশেষভাবে তরুণ সমাজের। কারণ আমরা বলেছি 15.5 বছর রাজনৈতিক দল আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। জামাত ইসলামী সহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ফাঁসির শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে। বিশেষভাবে আমাদের প্রিয় নেতা মৌলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলীকে নির্মমভাবে ফাঁসি দিয়ে সেদিন হত্যা করা হয়েছিল। আর জুলাই বিপ্লবের সময় যে 1600 তরুণকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে, কারোর মাথার খুলি নাই, কারো হাত নাই, পা নাই, চোখ নাই, কিন্তু স্বৈরাচারী ফ্যাসিবাদের পেটো বাহিনীর মুখে, গুলির মুখে বুক পেতে দিয়ে, মাথা পেতে দিয়ে এই স্বৈরাচারকে সেদিন তারা রুখে দিয়েছিল। কিন্তু আজকে 18 কোটি মানুষ, 2 বছর হয়ে গেছে, এখনো সেই গণহত্যাকারী শেখ হাসিনা সহ তার দোসরদের প্রকাশ্যে কোনো বিচার হয়নি। এখনো বাংলাদেশের মাটিতে তাদের বিচার কার্যকরী হয়নি। আমরা আজকে বলতে চাই, অবিলম্বে স্বৈরাচারী পেশাবাদী খুনি শেখ হাসিনার দোসর যারা গণহত্যা করেছে, তাদের বিচার বাংলার মাটিতে দৃশ্যমান করতে হবে। একই সাথে বর্তমান প্রশাসনিক বৈষম্য, বিভিন্ন খাতে পুনরায় দলীয়করণ ও দুর্নীতির কাঠামোর সমালোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন প্রধান অতিথি। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রেজাউল করিমের পরিচালনায় সমাবেশে যশোর 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জামায়াত, এনসিপি ও খেলাফত মজলিস সহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মণিহারের মোড়ে গিয়ে শেষ হয়।